আসল বিষয়টি হলো এই ভিডিওটি যে আপনি দেখতে শুরু করেছেন সেটাই হলো এই নির্দয় ব্যাধিটির বিরুদ্ধে নিজেকে সচেতন করার প্রথম পদক্ষেপ, যা প্রাথমিক অবস্থায় শনাক্ত করা হলে সামলানো সম্ভব হয়। আমরা এখানে হেপাটাইটিসের বিষয় বলছি। হেপাটাইটিস এমন একটি রোগ যেটার মধ্যে অন্তর্ভুক্ত যকৃতের যে কোনো ধরনের প্রজ্বলন বা ফোলা। হেপাটাইটিস ভাইরাসের মোট 5টি ধরন রয়েছে, যেটিকে ABCD এবং E টাইপ বলা হয়। এই সবগুলি ভারতে পাওয়া যায়। হেপাটাইটিস A একটি স্বল্প মেয়াদী সংক্রমণ যা নিজে থেকেই সেরে যায় এবং কোনো বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় না। যাই হোক, ডাক্তাররা উপসর্গগুলিকে সামলানোর জন্য কিছু ওষুধের পরামর্শ দিতে পারেন। হেপাটাইটিস ইও একটি স্বল্প মেয়াদী সংক্রমণ যেটার কোনো বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় না। যেহেতু এটি গাদ মৌখিক পথে ছড়ায়, এই রোগটির প্রতিরোধী শ্রেষ্ঠ উপায়। অন্যদিকে হেপাটাইটিস বি একটি দীর্ঘমেয়াদী সংক্রমণে পরিণত হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে সারা জীবন ব্যাপী এর চিকিৎসার প্রয়োজন হতে পারে। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি উভয় ক্ষেত্রেই টিকা পাওয়া যায়। হেপাটাইটিস ডি ভাইরাসটি সেই সব ব্যক্তিদের সংক্রমিত করে যারা ইতিমধ্যেই হেপাটাইটিস বির দ্বারা আক্রান্ত। ফলে হেপাটাইটিস বি এর টিকার দ্বারাই এটির প্রতিরোধ সম্ভব। কিন্তু হেপাটাইটিস সি এর কোনো উপসর্গ নেই এবং এটির কোনো টিকাও পাওয়া যায় না। কোনো কোনো ক্ষেত্রে হেপাটাইটিস সি ভাইরাস সাধারণ ধরনের হতে পারে, অর্থাৎ স্বল্প মেয়াদী। HCV-তে সংক্রমিত 95% পর্যন্ত মানুষের ক্ষেত্রে তা দীর্ঘমেয়াদী অর্থাৎ দুরারোগ্য হেপাটাইটিস সি-তে পরিণত হতে পারে। সারা বিশ্বজুড়ে 13 থেকে 15 কোটি মানুষ দুরারোগ্য হেপাটাইটিস সি এর সংক্রমণে আক্রান্ত। ভারতে আনুমানিক প্রায় 1.5 কোটি মানুষ হেপাটাইটিস সি এর দ্বারা আক্রান্ত। হেপাটাইটিস সি HCV, যা মূলত অনান্ত্রিক পথে অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে সংবাহিত হয়, ভারতে একটি গুরুতর নিঃশব্দ মহামারী সুলভ সমস্যা হিসেবে গণ্য, কারণ বেশিরভাগ মানুষ জানেন না যে তারা সংক্রামিত। হেপাটাইটিস সি এর রকমারি জেনোটাইপ বর্তমান, যা 1 থেকে 6 পর্যন্ত বিস্তৃত এবং তার মধ্যে জেনোটাইপ 1 এবং 3 ভারতে প্রাধান্য পেয়েছে। কিন্তু হেপাটাইটিস সি এর সফল নিরাময় সম্ভব যদি প্রাথমিক অবস্থায় শনাক্ত করা হয়, কারণ বর্তমানে এটি নিরাময়ের হার অনেক বেশি। চিকিৎসার মেয়াদ অপেক্ষাকৃত কম এবং HCV সংক্রমণে বেশিরভাগ মানুষের সমগ্র চিকিৎসাটাই খাওয়ার ওষুধের মাধ্যমে করা হয়। এই সাগর, তুমি আজ খুব তাড়াতাড়ি কাজ করে ফিরে এলে। হ্যাঁ শীতল, তোমার মনে আছে গত সপ্তাহে ডাক্তারবাবু হেপাটাইটিস সি এর কয়েকটা পরীক্ষা করাতে বলেছিলেন? তাই আজ ল্যাবে গিয়েছিলাম রিপোর্টগুলো আনতে। হ্যাঁ, মনে আছে আমার। রিপোর্ট স্বাভাবিক তো? না, এতে বলছে আমার হেপাটাইটিস সি হয়েছে। হেপাটাইটিস সি? সেটা আবার কি? আমিও জানি না হেপাটাইটিস সি কি, কিন্তু এখন আমার খুব চিন্তা হচ্ছে। সাগর, আমার মনে হচ্ছে আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং হেপাটাইটিস সি সম্পর্কে বোঝা উচিত। হ্যাঁ শীতল, আমার মনে হচ্ছে তুমি ঠিকই বলেছ। আমাকে পথ দেখাতে ডাক্তারবাবুই শ্রেষ্ঠ ব্যক্তি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার সাগর, কি হলো? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? ডাক্তারবাবু, আমি এইমাত্র আপনার হেপাটাইটিস সি এর রিপোর্টগুলো পেলাম এবং এতে পজিটিভ বলা হয়েছে। আমার হেপাটাইটিস সি হয়েছে আর এখন আমার ভীষণ চিন্তা হচ্ছে। হ্যাঁ ডাক্তারবাবু, আমাদের খুব চিন্তা হচ্ছে, আর তাই হেপাটাইটিস সি কি তা বুঝতে এবং কিভাবে এটিকে সারানো যাবে তা জানতে এখানে এসেছি। ঠিক আছে, আমাকে রিপোর্টগুলো দেখান। সাগর আর শীতল, চিন্তা করার কোনো দরকার নেই। আমি আপনাদের হেপাটাইটিস সি এবং এটাকে কিভাবে সারানো যাবে সে ব্যাপারে কিছু বলবো। হেপাটাইটিস সি একটি যকৃতের রোগ, আর তাই রোগটির ব্যাপারে বুঝতে প্রথমে আমাদের শরীরে যকৃতের ভূমিকাটির বিষয় আমাকে বোঝাতে হবে।
আপনার যকৃতটি হল আপনার শরীরের অন্যতম সর্ববৃহৎ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এক টানা দিনে 24 ঘন্টা আপনার যকৃৎ বহু কাজ করে যাতে আপনার শরীর সাবলীলভাবে চলতে পারে। এটি একটি ভ্যাকুয়াম ক্লিনারের মতো। এটি আপনার রক্ত থেকে দূষিত পদার্থ পরিষ্কার করে। এটি একটি গুদাম ঘরের মতো। এটি ভিটামিন এবং মিনারেল সঞ্চয় করে এবং আপনার শরীরটি যাতে তা সঠিক পরিমাণে পেতে পারে সে বিষয়টি নিশ্চিত করে। এটি একটি বডি বিল্ডারের মতো। এটি আপনার শরীরে সঠিক পরিমাণে অ্যামিনো অ্যাসিড এবং গ্লুকোজ সরবরাহ করে। এটি একটি কারখানার মতো। এটি একটি গুরুত্বপূর্ণ জারক রস উৎপন্ন করে যেটিকে বলা হয় পিত্ত। এটি আপনার শরীরে হরমোনও নিয়ন্ত্রণ করে। এখন যখন আমরা যকৃতের ভূমিকার ব্যাপারে জেনে গেছি, আসুন হেপাটাইটিস সি এর বিষয়ে বুঝি। হেপাটাইটিস সি এমন একটি রোগ যেটি হেপাটাইটিস সি ভাইরাস এইচসিভির কারণে হয়ে থাকে, যা যকৃতকে আক্রান্ত করে এবং যকৃতে প্রদাহ সৃষ্টি করে। যকৃত একবার আক্রান্ত হলে এটি এর সব কাজ সঠিকভাবে করতে পারে না। ওহ আচ্ছা, তাহলে ডাক্তারবাবু আমার হেপাটাইটিস সি কিভাবে হলো? হেপাটাইটিস সি ভাইরাসটি সংক্রমিত ব্যক্তির রক্ত বা শরীরের তরল পদার্থের মাধ্যমে ছড়ায়। আপনি এগুলির মাধ্যমে সংক্রমিত হতে পারেন। রক্ত পরিসঞ্চালন, ওষুধপত্র, সূঁচ এবং ব্যক্তিগত সামগ্রী যেমন রেজার, টুথব্রাশ ইত্যাদি ভাগ করা। সংক্রমিত সূঁচের মাধ্যমে ত্বকে উল্কি এবং ছিদ্র করা। যৌন মিলনে কদাচিৎ হতে পারে, বিশেষ করে আপনার যদি এসটিডি এইচআইভি সংক্রমণ হয়ে থাকে বা আপনি যদি বহুগামী হয়ে থাকেন অথবা শিশুর জন্মের সময় তার সংক্রমিত মায়ের কাছ থেকে শিশুটার মধ্যে সংবাদিত হতে পারে। তাহলে ডাক্তারবাবু এমন কি কোনো লক্ষণ আছে যা দেখে বোঝা যায় যে আমরা হেপাটাইটিস সি তে আক্রান্ত? হেপাটাইটিস সি তে আক্রান্ত বহু মানুষের কোনো লক্ষণই থাকে না, কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন পেটে ব্যথা, ক্ষুধামান্দ্য, বমি ভাব, ক্লান্তি, পেশি ও গাঁটে যন্ত্রণা, জ্বর, গাঢ় রঙের প্রস্রাব এবং জন্ডিস। ডাক্তারবাবু তাহলে কখন আমরা বুঝবো যে আমাদের হেপাটাইটিস সি হয়েছে? যেহেতু হেপাটাইটিস সি সাধারণত উপসর্গবিহীন, এটিকে শনাক্ত করা খুবই কঠিন। একটি রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যাবে যে আপনার হেপাটাইটিস সি হয়েছে কিনা। যদি গুরুতর হেপাটাইটিস সি এর আশঙ্কা থাকে, আপনার ডাক্তার আপনাকে যকৃতের বায়োপসি করাতে বলতে পারেন। ডাক্তারবাবু এখন আমার যখন হেপাটাইটিস সি শনাক্ত হয়েছে, এটি কি আরো জটিল হতে পারে? হ্যাঁ সাগর, হেপাটাইটিস সি এর সঙ্গে বহু জটিলতা থাকে। বহু বছর ধরে যকৃতের পক্ষে ক্ষতি সাধনকারী এমন কোনো কিছু থেকে যকৃতে ক্ষত কোষ তৈরি হয়। ফাইব্রোসিস হল যকৃতের ক্ষতের প্রথম ধাপ, কিন্তু ক্ষত কোষ যখন বাড়তে থাকে তখন বেশিরভাগ যকৃতটি ক্ষতিগ্রস্ত হয় এবং ফলে এটি আরো গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়, যেটিকে বলা হয় সিরোসিস। হেপাটাইটিস সি কে ঠিকভাবে সামাল না দেওয়া হলে যকৃতে ক্যান্সারও হতে পারে এবং কখনো কখনো মৃত্যুও হতে পারে। ফলে সঠিকভাবে এবং প্রাথমিক অবস্থায় এইচসিভি কে শনাক্ত করতে হবে এবং এই কারণেই নিশ্চয়ই আপনার মনে আছে আমি আপনাকে পরীক্ষাগুলো করাতে বলেছিলাম। ডাক্তারবাবু এইচসিভির বিষয়ে সবকিছুই বড্ড বেশি ভীতিজনক। আমি সাগরের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত। ডাক্তারবাবু হেপাটাইটিস সি এর চিকিৎসার কি কোনো উপায় আছে? শীতল, শান্ত হন, চিন্তা করার কিছু নেই। হেপাটাইটিস সি এর সবসময় চিকিৎসার প্রয়োজন হয় না, কারণ কোনো মানুষের ক্ষেত্রে তার শরীরের প্রতিরোধ ক্ষমতা সেই সংক্রমণ সারাতে সাহায্য করে। কিন্তু চিকিৎসার যখন প্রয়োজন হয়, হেপাটাইটিস সি এর চিকিৎসার লক্ষ্য হল নিরাময়, যকৃতের রোগ, সিরোসিস এবং লিভারের বৈকল্প প্রতিরোধ করা, উপসর্গগুলির হাত থেকে স্বস্তি লাভ, যকৃতের ক্যান্সারের ঝুঁকি হ্রাস করা। পূর্বেকার চিকিৎসার বিধির মধ্যে ইনজেকশন এবং খাওয়ার ওষুধ সংযুক্ত ছিল, কিন্তু বর্তমানে হেপাটাইটিস সি এর চিকিৎসা সহজতর হয়ে উঠেছে, কারণ যাবতীয় মৌখিক চিকিৎসা করা সম্ভব। এই নতুন মৌখিক চিকিৎসা বনাম সংযুক্ত বিধিটির সুবিধাটি হল এগুলি অপেক্ষাকৃত সহজতর প্রয়োগ। চিকিৎসার ক্ষেত্রে 3 থেকে 6 মাসের সংক্ষিপ্ততর মেয়াদ, অধিক সহনশীলতা,
রোগীদের সম্মতি এবং উন্নত কার্যক্ষমতার প্রতিশ্রুতি দিয়ে থাকে। ওষুধটির সঙ্গে সঙ্গে হেপাটাইটিস সি এর রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্তর্ভুক্ত ডাক্তারের কাছে নিয়মিত ফলো আপ করা, চিকিৎসার সঠিক নির্ঘটন অনুসরণ করা, হেপাটাইটিস বি এর সংক্রমণের বিরুদ্ধে টিকা নেওয়া, স্বাস্থ্যকর আহার বজায় রাখা, মদ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় ওষুধপত্র এড়িয়ে চলা, শারীরিক যোগ্যতার সঠিক মাত্রা বজায় রাখা, সামাজিক সহায়তার সুব্যবস্থা থাকা। ডাক্তারবাবু, যাবতীয় তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমি অতি অবশ্যই আমার চিকিৎসা শুরু করব এবং আপনার পরামর্শ অনুসরণ করব। ভালো সিদ্ধান্ত নিয়েছেন সাগর। চিকিৎসা এবং ব্যবস্থাপনার মাধ্যমে হেপাটাইটিস সি এর নিরাময় সম্ভব। হেপাটাইটিস সি সফলভাবে নিরাময় করা যায় যদি প্রাথমিক অবস্থায় এর শনাক্তকরণ করা হয় এবং ফলে আপনি যদি মনে করেন আপনার ঝুঁকি রয়েছে তাহলে পরীক্ষা করিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। আরও বিশদ বিবরণের জন্য আপনার ডাক্তারের সঙ্গে কথা বলুন।